হান্সিকা মাতোয়ানি বারে বারে যে সেলেবের নাম উঠে এসেছে বিতর্কে। ঋত্বিক রোশনের ছবিতে হাতেখড়ি হলেও বলিউডে পসার জমাতে পারেননি তিনি। সিনেপাড়ায় একাধিক গুঞ্জন তাকে নিয়ে। 2022-এর ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন হান্সিকা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেন তিনি। সর্বত্রই হাংসিকা মাতোয়ানির রাজকীয় বিয়ে নিয়ে আলোচনা ছিল। পরবর্তীকালে একটি রিয়েলিটি শোয়ের আদলে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয় হাংসিকা ও সোহেলের বিয়ে। অনুষ্ঠানের নাম লাভ শাদির ড্রামা। ডিজনি প্লাস হটস্টারে এই রিয়েলিটি শো প্রকাশ পায়। সোহেলের সঙ্গে হাংসিকা তার বিয়ের কথা ঘোষণা করার পরেই সমাজ মাধ্যমে কেউ কেউ সোহেলের প্রথম স্ত্রীর প্রসঙ্গ তোলেন। তার নাম রিঙ্কি। জানা যায় হাংসিকা এবং রিঙ্কি পরস্পরের খুব ভালো বন্ধু ছিলেন। রিঙ্কি এবং সোহেলের বিয়েতেও কয়েক বছর আগে উপস্থিত ছিলেন হাংসিকা। এই খবর চাউর হতেই সমাজ মাধ্যমে নিন্দার মুখে পড়েছিলেন তিনি। প্রিয় বন্ধুর স্বামীকে হাংসিকা হাতিয়ে নিয়েছেন, এমন কথাও ওঠে। রিঙ্কির ঘর ভাঙার জন্য দায়ী হন হাংসিকা। হাংসিকাও অবশ্য চুপ করে থাকেননি। তিনি বলেছিলেন, আমি সেই মানুষটিকে চিনতাম, এটা আমার দোষ হতে পারে না। আমি পরিচিত মুখ বলে আমাকে দোষী বলে লাগিয়ে দেওয়া সাধারণ লোকের পক্ষে খুবই সহজ। তিনি আরও বলেন, সেলিব্রিটি হওয়ার মূল্য চোকাতে হচ্ছে তাকে। সোহেল জানান 2014-তে তাদের প্রথম বিয়ে, যদিও অল্প সময়ের জন্যই টিকেছিল সেই বিয়ে, কিন্তু তারা বন্ধু ছিলেন বলে বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে তাদের ছবি দেখা গিয়েছিল। সেখান থেকে শুরু হয়েছিল নানা জল্পনা এবং অনুমান। সোহেল বলেছিলেন, খবরটি ভুলভাবে পরিবেশিত হয়েছে। হাংসিকার কারণে আমার সংসার ভাগার খবর সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। হিন্দি টেলিভিশনে জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন হাংসিকা। প্রথমে শাকালাকা বুম বুম, পরে দেশ মে নিকলা হোগা চাঁদ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তারপরই শিশুশিল্পী হিসেবে কোই মিল গেয়া, হাম কন হ্যায়, আবরাকাডাবরা সিনেমায় অভিনয় করেন তিনি। পুরী জগন্নাথের তেলেগু সিনেমা দেশামদুরুর মাধ্যমে নায়িকা হিসেবে সফর শুরু করেন হাংসিকা। সেই সিনেমার জন্য দক্ষিণাত্যের সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ারও পান।